আপকামিং ব্রাইডরা যারা নিজেদেরকে বিয়েতে একদমই সাবেকি লুকে সাজিয়ে তুলতে চাইছো, আমার আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে আবার তোমাদের সাথে আমার একটা ব্রাইড স্টোরি শেয়ার করতে চলে আসলাম। এটা ছিল আমার ফেব্রুয়ারি মাসের একটা কাজ। লোকেশন আমার বাড়ি থেকে খুবই কাছে ছিল। আমি একদম কল টাইমের মধ্যেই ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই, আর আমার সাথে গিয়েছিল পুন্নি। তবে ব্রাইডের কিছু রিচুয়ালস তখনও বাকি থাকার কারণে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এরপর ব্রাইড আমাদের কাছে আসলে ঝটপট শাড়িটা পরিয়ে নিয়ে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। বুকিং করার সময় ব্রাইডের একটাই কথা ছিল, লুকটা একদম সাবেকি করতে চায়, একদমই সাবেকি সাজে নিজেকে বিয়েতে সাজাতে চায়। আর আমার আজকের এই ব্রাইডের কিন্তু ছিল প্রচন্ড পরিমাণে সোয়েটের প্রবলেম। ফেব্রুয়ারি মাসের সেই ঠান্ডার মধ্যেও ব্রাইড কিন্তু অনবরত ঘেমেই যাচ্ছিল। স্কিন প্রিপারেশনের সময় থেকেই ব্রাইডের প্রচন্ড পরিমাণে সোয়েট হচ্ছিল, তাই আমি কিন্তু স্কিন প্রিপারেশনটা সেই অ্যাকর্ডিংলি করেছি যাতে সোয়েটটা কিছুটা হলেও কন্ট্রোলে আনতে পারি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে বেস মেকআপে আমার আর যা যা কাজ করার ছিল সেগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করে যখন আমি পুরো মেকআপটাকে সেট করেছিলাম, তখন কিন্তু ব্রাইডের আর কোনো রকম সোয়েটের কোনো প্রবলেম হয়নি। ফেসে একদমই আর কোনো রকম ঘাম আসেনি। আই মেকআপটা ব্রাইড আমাকে বলেছিল একদম স্যাটেলের মধ্যে হবে, সাথে একটু টানা টানা এফেক্ট থাকবে। তো আমি একদমই সেরকম করার চেষ্টা করেছি যেমনটা আমার ব্রাইড পছন্দ করছিল, আর সাথে আমি লাইনারটাও টানা টানা করেই পরেছি, আর একটু স্মাচ আমি করে দিয়েছিলাম লাইনারটাকে। এরপর আমি ফেসের বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। ফরএভার 52 এর কন্ট্রোর প্যালেট থেকে আমি কন্ট্রোরটা ইউজ করে নিচ্ছিলাম। আমার সব সময়ের জন্য ফেভারিট কন্ট্রোর হচ্ছে ফরএভার 52। আর এরপর আমি ইউজ করছি পাউডার ব্লাশ। এখানে আমি আইম্যাজিকের একটা প্যালেট থেকে পাউডার ব্লাশ ইউজ করছি। মেকআপের সমস্ত স্টেপ, সমস্ত প্রোডাক্টের মধ্যে আমার যদি সব থেকে পছন্দের কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেটা হচ্ছে ক্রিম ব্লাশ বা পাউডার ব্লাশ, যাই হোক না কেন। তোমাদের মেকআপের কোন পার্টটা সব থেকে পছন্দের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসে হাইলাইটিং এর জন্য আমি ইউজ করছি হোজোর হাইলাইটার। এখানে আমি দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করছিলাম। একটা হচ্ছে রোজ গোল্ড আর একটা হচ্ছে পিঙ্ক শেডের। এই দুটোকেই আমি সুন্দরভাবে মিক্স ম্যাচ করে ওর ফেসে ইউজ করে নিচ্ছিলাম। সাবেকি লুককে আরো সাবেকি করে ফুটিয়ে তোলে একটা সুন্দর নিখুঁত কলকা, আর আমি সেটাই করছিলাম আমার এই ব্রাইডের ডিমান্ডে। ব্রাইডের ডিমান্ড ছিল একদমই সিম্পল সাবেকি একটা কলকা হবে। ব্রাইডের ডিমান্ড অনুযায়ী আমি এই সিম্পল সাবেকি কলকাটা করেছি। ব্রাইডের তো কলকাটা ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কলকাটা কিরকম লাগলো। সাবেকি লুকই হোক বা অন্য যে কোনো লুক, সেই লুকটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে জুয়েলারি এবং ড্রেস। আর আমার আজকের এই ব্রাইড কিন্তু তার প্রত্যেকটা জুয়েলারি খুব সুন্দর করে সিলেক্ট করে করে কিনেছিল, আর সমস্তটাই আমার সাথে ডিসকাস করে আমাকে দেখিয়ে দেখিয়ে সুন্দর করে নিজে পছন্দ করে করে কিনেছে। আর সেই সমস্ত জুয়েলারির মধ্যে সব থেকে পছন্দের যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সুন্দর ছোট্ট মিষ্টি টিকলিটা। আমি আমার ব্রাইডদের সবসময় বলে থাকি যে টিকলিটা তোমরা একটু ছোট দেখে কিনবে, আর এই ব্রাইডকেও সেই সেম কথাটাই বলেছিলাম। তবে ওর টিকলিটা যে এত মিষ্টি হবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। এরপর একে একে ব্রাইডের সমস্ত জুয়েলারি গুলো সুন্দরভাবে পরিয়ে দিচ্ছিলাম। আপকামিং ব্রাইড যারা এরকম মিষ্টি সাবেকি সাজে নিজেদের বিশেষ দিনটিতে সাজতে চাইছো, তারা কিন্তু ঝটপট বুকিং করে নাও। টিকলির সঙ্গে ম্যাচ করে ব্রাইড কি সুন্দর একটা মানতাসা নিয়েছে, আমি সেটাকেও সুন্দরভাবে হেয়ারে সেট করে দিয়েছিলাম। তারপর ওড়নাটাকেও সুন্দরভাবে হেয়ারে সেট করে দিয়েছিলাম। আর এই হচ্ছে আমার ব্রাইডের কমপ্লিট লুক। এখনো যদিও আমি শোলার মুকুটটা মাথায় লাগাইনি, তবু তার আগেই একবার ইচ্ছে হলো ব্রাইডের লুকটা তোমাদের সাথে শেয়ার করি। লুকটা তোমাদের কতটা পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু শুরু হচ্ছে নেক্সট মান্থ থেকে। তোমরা যারা চাইছো এরকম সুন্দর সুন্দর মেকআপ লুক নিজে হাতে করতে, এত সুন্দর হেয়ারস্টাইল এবং এই নিখুঁত কলকাগুলো নিজের হাতে করতে, তারা কিন্তু অবশ্যই আমার ক্লাসে জয়েন করে যেও। আমাদের অফিসিয়াল নাম্বার 8597120357, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিটটাকে বুক করে নিতে পারো। এছাড়াও কিন্তু আমাদের 2026 এবং 2027 ব্রাইডাল বুকিংও কিন্তু
স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা তোমাদের বিশেষ দিনটিতে আমার কাছে সাজতে চাইছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও। আমার আজকের এই সাবেকি ব্রাইডটাকে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তোমরা কারা কারা তোমাদের বিশেষ দিনটিতে এরকম মিষ্টি সাবেকি ব্রাইড লুক করতে চাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।